দর্শক দেখতে পাচ্ছেন শ্রমিকেরা কিভাবে পা দিয়ে গাজর পরিষ্কার করছে। প্রিয় দর্শক, আপনি যদি প্রতিদিন 1 গ্লাস করে গাজরের শরবত খান তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তাছাড়া শরীরের বিভিন্ন রকমের জীবাণু থেকে মুক্তি পাবেন। প্রতিদিন গাজর খেলে চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পায়, তাছাড়া চেহারার ব্রণ মেস্তা দূর করে থাকে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে তারা এই কাজগুলো করে থাকে। তো কিভাবে তারা করে থাকে, প্রতিদিন তাদের কত টাকা হাজিরা, প্রতিদিন তারা কত বস্তা গাজর এভাবে প্রসেসিং করে থাকে, এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। থেকে এসে এবং পানি দিয়ে 2 পাও দিয়ে এভাবে ডলা দিয়ে কিন্তু গাজরগুলো পরিষ্কার করে থাকে। এই যে দেখতে পাচ্ছেন চার ভাই কিন্তু গাজরগুলোকে পরিষ্কার করতেছে এবং 2 ভাই কিন্তু পানি দিচ্ছে। এবং এরপরে আরো পানি কি দিবেন? আরো পানি দেওয়া লাগবে ভাই, আরো পানি দিতে হবে। আবার ওই মেথড থেকে আবার দিতে হবে, ওই মেথড থেকে আবার দিতে হবে, পানি দিতে হবে। কয়বার দেওয়া লাগে টোটাল পানি? 3 বার। মানে প্রথমে একবার দিয়েছেন, এখন 2 বার আরেকবার দিবেন, দিলে ক্লিয়ার। আরেকবার দিতে হবে, আবার দুধ ঢাকা ভরার সময় শেষ দেওয়া এটা বাসার পরে প্যাকেট হবে। তো মূলত এখানে কি ছোট বড় মিলে বাঁচতে হয়? ফ্রেশটা বড়টা মানে এখানে আসলে গাজর যে ছোট মাল আলাদা ক্যাট এটাকে বলে না? এটা বলে মালের ধরন কয়টা? মালের ধরন 3টা। মালের ধরন 3টা। আমরা একটু 3টার নাম জানি ভাই। 3টার নাম কি কি নাম ভাই? মাঝারি, বড়, ছোট, মাঝারি। এই যে ক্যাট ম্যাট কি কইলো? ক্যাট ম্যাট বুঝলাম। আরে ভাই, যেটা মনে করেন ভাঙ্গা দাগি, ওটা ক্যাট, ওটা গরু খাওয়াই, ওটা গরু খাবে। আর আরগুলো ফ্রেশ। দিন এটি ধুবেন আপনারা? 100 দিন মানে 100 দিনের সফর। এখানে খাওয়া দাওয়া রান্না বাড়া এখানে সব আমাদের ফ্ল্যাট আছে। ফ্ল্যাট তো ওনাদের একটু ফ্ল্যাটটা আমি দেখাই যে এই ফ্ল্যাটে ওনারা বসবাস করে। ওনারা 100 দিনের জন্য এসেছে এখানে। এবং এখানে এই যে দেখেন ঘর বাড়ি কিন্তু ঘর বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সেই এই যে দেখেন আলু, পটল, ঝিঙ্গা সব কিছু কিন্তু এখানে রান্না বান্না হয়। এখানে খাবার দাবার, আজকে কি খাবার দাবার খাইছেন? কি রান্না করছে? ডাল আর করলা ভাজি করেছে আজকের মতো তারা। এবং আলু পেঁয়াজ সব কিছু কিন্তু এখানে আনা আছে। তো চাল ডাল এখানে রান্না করে। মূলত তারা 6 জন এখানে থাকে, তারা রান্না বান্না করে খায়। 100 দিনের জন্য তারা রাজশাহী থেকে ঢাকায় কিন্তু এসেছে। এবং এখানে পানি, এই পানিটা আসে কোথা থেকে? পানিটা এখানে মোটর আছে, মোটর থেকে এখানে মূলত কোরআনে কলগার আছে, কল থেকে কিন্তু এই পানিটি আনা হয়। এবং এভাবেই করে কিন্তু তারা প্রতিনিয়ত এভাবে গাজরগুলো ধোয়ার পরে কিন্তু এই যে দেখেন তাদের যেই জুতোগুলো তারা পরে থাকে সেগুলো কিন্তু আলাদা এভাবে করে ফালিয়ে দেয়, এটার ভিতরে ফালায়। এবং যেই জুতাগুলো পরে জানি ময়লা না থাকে, ময়লার কোনো কারবার হবে না কেন। এই যে দেখেন পানিগুলো কিন্তু ওই মাথা থেকে ঢাল পানি ওখান থেকে ঢেলেছে, এখান থেকে কিন্তু পানিগুলো সব চলে এসেছে। এই যে দেখেন এখন কিন্তু ফ্রেশ পানি আসছে। এই যে দেখেন ফ্রেশ পানি, এই যে দেখাচ্ছে, এই যে ফ্রেশ মানে। মূলত তখনই তারা বুঝতে পারে যে এই গাজরগুলো পরিষ্কার হয়েছে। তো মূলত এই গাজর তারা যে পরিষ্কার করে, এই যে দেখেন পানি চলে যাচ্ছে, পানির সঙ্গে কিন্তু গাজর যাচ্ছে, তারা আটকাচ্ছে। 120-30 বস্তা ধোয়। প্রতি বস্তা কত? 110 টাকা। 110 টাকা করে প্রতি বস্তা। প্রতিদিন 100 থেকে 120 বস্তা প্রতিদিন তারা ধোয়। এই টাকাটা তারা 6 জন মিলে। ব্যাপারী শেষ, বস্তায় খেতে আয় দেয় না, ব্যাপারী শেষ, চোখ শুকাই গেছে। ব্যাপারীরা সব ব্যাপারের লাগে টুকরে থাকে। 100 দিন থাকবে এখানে। 100 দিন মূলত এই গাজরগুলো ধুবে। এই কাজ কত বছর ধরে করেন ভাই? প্রায় 15 বছর ধরেন। 15 বছর ধরে করেন এই দেশে আমরা গাজর ধুই। আগে মেলা পরিশ্রম করা লাগছে, এখন কম। আগে টিবল থাকাই কষ্ট করে গাজর ধোয়া লাগিছে, খালে থেকে হলো গাড়ির তোলা লাগিছে, মাল অনেক কষ্ট করেছি। কিন্তু এখন এ পর্যায়ে আইসি অনেক, মানে নিজে মাথা খাড়ায় টেকনিক খাড়ায় এভাবে করছি, এভাবে এখন করছি। এখন সহজ হয়, আর বেশি অনেক সহজ। কিন্তু আগে অনেক কষ্ট ছিল। এই কাজগুলো আসলে অনেক কষ্টেরই কাজ হয়। কষ্টেরই তো দেখলাম তো। গাজর লাগছিলে যে ঠ্যাংলে অনেক মানুষ বসে থাকতে পারে না, একের তারে না, খুব কষ্ট। আবার 1-3টার গালে উঠা লাগে। ধরেন গাজর মানুষে ভাঙ্গে দেয়, আবার যদি মানুষ পাওয়া যায় তাহলে ভালো। আর মানুষ যদি না পায় তাহলে ধরেন যে জীবনের 12 ঘন্টা নিজের হাজিরা করতে হলে তো 10 বস্তা মাল তোলা লাগবে। তাহলে কেন 1000 টাকা আমার থাকবে? 1000-এর মধ্যে খাওয়ান খরচ আছে, বহুত ঝামেলা। মানুষ পাইলে ভালো, আর মানুষ না পাইলে নিজের কষ্ট আরো বেশি। মানে প্রতিদিন কি 1000 টাকা পরে হাজিরা? হ্যাঁ, 1000 টাকা তো থাকতে হবে। গাজর ধোয়া কাম 1000 টাকা না থাকলে কাম আমরা করবো না। গাজর ধোয়া ছাড়া কি কি কাজ করেন? আরো বিভিন্ন ধরনের কাজ করি। খাজুর গাছ কাটা কাম করি। খাজুর গাছও কাটেন? হ্যাঁ, মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।
তো মূলত তারা বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের কাজ করেন, তাই তো ভাই? জি ভাই, আমরা যে ইন্ডিয়াতে যাই গাছ লাগাইতে, তো এখন তো লাইন তো আর বন্ধ বন্ধ হয়ে কি গাছ লাগান? খাজুর গাছ। এই যে ইন্ডিয়ায়? মিঠাই- হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াতে খাজুর গাছ লাগায়, মানে বিভিন্ন রকমের বিভিন্ন কাজ কিন্তু করে থাকে তারা। আসলে প্রতি সিজন ভাবে যেটা চলে সেটাই চলে। তো মূলত আপনাদেরকে দেখালাম যে আসলে গাজর কিভাবে কীভাবে এটা ধোয়ার প্রসেসিং, সেটাই আপনাদেরকে দেখালাম। এটা দেখার পর আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।